বাবা কেমন ভয়ঙ্কর হাদিস শুনিয়ালো। মানুষের টাকার মোহাব্বত নাই, টাকা মানুষ কত কষ্ট করে উপার্জন করে, ঠিক না বেঠিক? 500 টাকা রুজি করতে গেলে সকালবেলা বাইর হয়, সন্ধ্যা ঘনিয়ে গেলে 500 টাকা পায়। কত কষ্ট করে রুজি করে, এই টাকা যদি আল্লাহর রাস্তায় দেয় আর আল্লাহ যদি কবুল না করেন, বলেন বাবা কি হবে আমাদের? মুসলমান গো, টাকা কত কামাই, কত কষ্ট যারা প্রবাসী আছে তাদেরকে জিজ্ঞাসা করিয়েন, প্রবাসী ভাইদেরকে জিজ্ঞাসা করিয়েন টাকার কি কষ্ট। আমরা তো মনে করি মাস শেষ হইলে আমাদেরকে টাকা দিয়া দেয়। না রে বাবা না, যারা প্রবাসে গিয়েছো তারা বুঝে টাকার কত কষ্ট। আমাদের মা বোনেরা বুঝে না, বাবারা বুঝে না। আমরা তো মনে করি মাস শেষ হইলে ফোন দেই, বাবা টাকা দাও না কেরে। ও মুসলমান, যেই সন্তানটা সকালবেলা ঘুম থেকে উঠতো না, যেই সন্তানটা সকালবেলা 9টা বাজে ঘুম থেকে উঠতো, সন্তান যখন প্রবাসে গেছে এখন বাবা 6টা বাজে ঘুম থেকে উঠে। এত কষ্টের টাকা কামাই করার পর, এত কষ্টের টাকা কামাই করার পর বান্দা যখন দিবে, আল্লাহ বলবেন না না, দুনিয়াতে পাওয়ার জন্য, দুনিয়াতে বাহবা পাওয়ার জন্য তুমি দিয়েছো। 3 নম্বর, ওই আলেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বারা করাবেন। অন্য এক রাওয়ায়াতে আছে কারি, ওই কারি সাহেবকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে দ্বারা করাবে। দাঁড়া করায় বলবে, বান্দা তুমি আমার জন্য কি করছো? বান্দা ডাক দিয়া বলবেন, আল্লাহ আপনার জন্য দিন শিখছি, আপনার জন্য কোরআন শিখছি, আপনার জন্য মানুষকে দিনের পথে আনছি, আপনার জন্য সুদ থেকে মানুষকে হালাল পথে আনছি, আপনার জন্য মানুষকে নামাজের পথে আনছি। বান্দা, আল্লাহ বলবেন না না বান্দা, এসব কিছু আমার জন্য না। বান্দা, দুনিয়াতে তোমাকে বড় বক্তা বলবে, দুনিয়াতে তোমার মুফাসসির বলবে, দুনিয়াতে তোমার আল্লামা বলবে, দুনিয়াতে তোমার কারি বলবে, দুনিয়াতে তোমার বাহবা দিবে, দুনিয়াতে তোমাকে বড় ইমাম বলবে, দুনিয়াতে তোমাকে আল্লামা বলবে। সব কিছু বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে, ওই আলেমকে, ওই কারিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাথাটাকে তলে দিয়া, মাথাটাকে নিচুর দিক দিয়া জাহান্নামে নিক্ষেপ করবে। বাবা এখন বুঝিয়া। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেন। আপনারা ছাত্র হয়েছেন, আপনারা এখন কি তাফসীরের ছাত্র। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেন, আপনাদের জানে মালে আল্লাহ বরকত দেন। সকলে বলে আমিন। এই পৃথিবীতে আমরা আসছি, আমাদের আগে অনেক মানুষ গত হয়েছে কিনা? আমরাও একদিন থাকবো না, এটাই তো দুনিয়ার নিজাম, ঠিক কিনা? কেউ থাকবে না, একদিন সবাই বিদায় নিতে হবে, এটাই দুনিয়ার নিজাম। বাচ্চাগুলি কি আওয়াজটা বন্ধ করলে ভালো হইতো। এই দুনিয়ার নিজাম এটাই যে আসবে যাবে, এভাবেই চলতে থাকবে। তো মুহতারাম হাজিরিন, সময় কম, আমি আপনাদের মাঝে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল মুলক থেকে 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ে যতটুকু পারি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দিন। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, আমি হায়াত আর মৌত সৃষ্টি করেছি। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? তোমাদের মধ্য থেকে কে ভালো আমল করে। সুবহানাল্লাহ বলেন। হায়াতের মালিক কে? আর জোরে বলেন কে? মৌতের মালিক কে? সব কিছুর মালিক কে? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি হায়াত আর মৌতকে সৃষ্টি করেছি। হায়াত আর মৌতকে কে সৃষ্টি করেছেন বলুন তো? আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো মানুষকে মারা সম্ভব? আল্লাহ তাআলার হুকুম ছাড়া একটা কোনো প্রাণী বাঁচা সম্ভব না। আল্লাহ বলেন আমি হায়াত আর মৌত দিয়েছি, হায়াত আর মৌত দিয়েছি। কিসের জন্য? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কে ভালো আমল করে।
মুহতারাম হাজিরিন, গুরুত্ব সহকারে যদি মনোযোগ এখানে থাকে তাইলে বুঝবেন আল্লাহ তাআলা কি বেশি আমল বলছেন না ভালো আমল বলছেন? আর জোরে বলেন, বেশি আমল না ভালো আমল? যদি আমি আপনি ভালো আমল করি, আল্লাহ কিন্তু বেশি চান না, আল্লাহ বলেন ভালো আমল। আইয়ুকুম আহসানু আমালা, এই আমল, আমল মানে কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমান আনয়নের পরে বান্দা যখন ঈমান আনবে আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি, পরকালের প্রতি ঈমান আনবে, সেই ঈমান আনয়নের পরে সে যত নেক কাজ করবে তার অ্যাকাউন্টে জমা হবে। সুবহানাল্লাহ বলে। আর যখন বান্দা ঈমান আনবে না, দুনিয়াতে হিন্দু মানুষ যারা আছে তারা নেক কাজ করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? ভালো কাজ করে কি করে না? করে, কিন্তু তাদের ঈমান না থাকার কারণে এই ভালো কাজের বদলাগুলি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনই দিয়ে দিবেন। আর মুমিন বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন পরকাল। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, যেই মুমিন বান্দারা আল্লাহ তাআলা হায়াত আর মউত সৃষ্টি করেছেন, পরীক্ষা করবেন, পরীক্ষা ছাড়া মানুষ কামিয়াবি হতে পারে না। যেই ছাত্রর জীবনে পরীক্ষা নাই সেই ছাত্র উন্নত হতে পারে না, ঠিক না বেঠিক? পরীক্ষা না থাকলে তো পড়লই না, কি পড়বো, এমনি তো ক্লাস উঠাইয়া দিবে। তো পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইছেন আমাদেরকে। সেই পরীক্ষাটার মধ্যে কি পরীক্ষা নেবেন? যে ভালো আমল। ভালো আমল কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ভালো আমল, নেক আমল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। নেক আমল বেশি না, ভালো আমল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল বলেন অল্প একনিষ্ঠ আল্লাহর জন্য হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাদিসে বর্ণিত আছে, বান্দা পাহাড় সমপরিমাণ নেক নিয়ে উঠবেন। কি নিয়ে উঠবেন? পাহাড় সমপরিমাণ নেক নিয়ে উঠবেন। বান্দা দুনিয়াতে অপরাধ করার কারণে, মানুষেরকে জুলুম করার কারণে, মানুষের হক মারার কারণে, মানুষকে কষ্ট দেওয়ার কারণে, অনর্থক এক ব্যক্তির গায়ে হাত দেওয়ার কারণে সব নেক আমলগুলি চলে যাবে তার আমল নামায়। যাকে সে কষ্ট দিয়েছে মাপ নেই নাই। হাসরের ময়দানে এই বান্দাকে আল্লাহ ডাকবেন, বান্দা এদিকে আসো, তোমার জন্য সুসংবাদ আছে। বান্দা বলবে, আল্লাহ আমার তো সব কিছুই নিয়ে নিয়েছে, আমার তো কোনো কিছুই নাই। আল্লাহ বলবেন, বান্দা তুমি নেক নিয়ত করেছিলে, কল্যাণের নিয়ত করেছিলে, আমি আল্লাহ এই নিয়ত সঠিক থাকার কারণে, কল্যাণ থাকার কারণে আমি আল্লাহ বাড়ায়া 70 গুণ বাড়ায়া তোমার কল্যাণটাকে নেক বানায় দিছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মন দেখেন, কি দেখেন? মন দেখেন। আমরা যে কুরবানি করি, এই কুরবানির যে গরু কুরবানি দেই, এই কুরবানির গোশত এবং রক্ত কি আল্লাহর কাছে পৌঁছে? আল্লাহই বলেন, আমার কাছে এই কুরবানির রক্ত মাংস কোনো কিছুই পৌঁছে না। তোমাদের দিলের যেই আকাঙ্ক্ষা, তোমাদের দিলের যে তাকওয়া, এটা আমার কাছে পৌঁছে। বলুন না সুবহানাল্লাহ। বনি ইসরাইলে এক আল্লাহর গোলাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, তো বিশাল এক বালির ডিবি, সেই ডিবির মধ্যে এই আল্লাহর গোলাম বলতেছেন, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দিতেন, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দিতেন, তাইলে আমি এই পুরা বালির যেই স্তূপ দেখা যাইতেছে, পুরাটা স্তূপ আমি আল্লাহর রাস্তায় দান করে দিতাম। আল্লাহর রাস্তায় এই বনি ইসরাইলের যত অভাব অনটন মানুষ আছে, যারা বিপদগ্রস্তের মধ্যে আছে, সবাইকে আমি রুটি বানায়া এই বালুর ডিবিটাকে খাওয়ায়া দিতাম। এই কথা মনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মনের কথাটাকে আল্লাহ কবুল করেছেন। ওই জমানার নবী কে আল্লাহ পাক রব্বুল আলামিন
ওহির মাধ্যমে জানায়া দিলেন, হে নবী, আপনার এক বান্দা, আপনার এক গোলাম, আপনার এক উম্মত, আমার বান্দা মনে মনে এই তামান্না করেছে। সে কি তামান্না করেছে? এই বালুর ডিবি, বালুর টালগুলি যদি আটা হইতো, আর সেই আটাগুলি সে রুটি বানায়া বান্দাদেরকে খাওয়াইতো। আমি আল্লাহ এই ব্যক্তি আটা রুটি, এই টালগুলি যদি রুটি হইতো, রুটি আটা হইতো, আর আটা বানায়া রুটি বানায়া খাওয়াইলে যেই সোয়াব পাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তার মনের সবটুকু আশা আমি আল্লাহ কবুল করে নিলাম। মুসলমান আল্লাহর কাছে মন চায়, আল্লাহর কাছে নেকামল চায়, আল্লাহর কাছে ভালো আমল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য। পাহাড় পরিমাণ আমল করছেন কিন্তু নিয়ত ভালো না, নিয়ত সহি না, এই নেকামল কোনো কাজে আসবে না। মুসলমান ভাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্য থেকে কে ভালো আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব কিছু যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, হে নবী আপনি জানায়া দেন, আপনার উম্মতকে জানায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন জানায়া দেওয়ার জন্য, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, হে নবী আপনি বলে দেন আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার সব একমাত্র কার জন্য? জোরে বলেন। আল্লাহর জন্য। দুনিয়ার কাউকে যদি খুশি করার জন্য করা হয় কোনো কাজে আসবে না। মুসলমান ভাইয়েরা আমার, একনিষ্ঠ আল্লাহর জন্য করতে হবে। ভালো আমল যদি কম হয় নাজাতের জন্য যথেষ্ট। হাদিস শরীফ আবু হুরাইরা থেকে বর্ণিত, আল্লাহর নবীর সাহাবী এই হাদিস বয়ান করতে গিয়ে 4 বার বেহুশ হয়েছেন। বলুন কয়বার? 4 বার বেহুশ হয়েছে। বন্ধুরা আমার, এক ভয়ঙ্কর হাদিস। এই হাদিস বয়ান করতে গিয়া রাহমাতুল লিল আলামিনের সাহাবী 4 বার বেহুশ হয়েছেন। রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাবি গিয়ে যখন জিজ্ঞাসা করে আল্লাহর নবী কি বলেছেন, আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ দাঁড়া করাবেন। কয় শ্রেণীর মানুষকে আল্লাহ দাঁড়া করাবেন বাবা বলেন? 3 শ্রেণীর মানুষকে আল্লাহ দাঁড়া করাবেন। 1 নম্বর, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, রক্ত মাখা জামা নিয়া আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলবেন বান্দা তুমি কি করেছো? বান্দা বলবে আল্লাহ আমি আপনার জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছি, আপনার দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর রাসূলের জন্য জীবন পর্যন্ত বিলীন করে দিয়েছি। আল্লাহ ওই দিন বলবেন বান্দা না না, তুমি আমার জন্য জীবন দাও নাই, আমার জন্য দাও নাই। তোমাকে লোকে বাহাদুর বলবে, তোমাকে লোকে বীর পালোয়ান বলবে, তোমাকে লোকে বাহবা দিবে, তোমাকে এই বলবে সেই বলবে, অতএব তোমার দুনিয়ার জমিনে তা সব তোমার বলা হয়েছে, অতএব তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ বলে। এ বাবা, দুনিয়ার জমিনে মানুষ মরতে চায় না, ঠিক না বে ঠিক? দুনিয়ার জমিনে কেউ মরতে চায় না, দুনিয়ার জমিনে কেউ মরতে চায় না। যত রোগ হোক, যত কিছু হোক, মরতে চায় না। আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন, আল্লাহর জন্য জীবন দিয়েছেন, আল্লাহর জন্য জীবন দিয়েছেন, কিন্তু বলতেছেন না না না, আমি তোমার এই দান, এই রাস্তাকে আমি কবুল করলাম না। কেন কবুল করলাম না জানো? তোমাকে দুনিয়ার মানুষ পালোয়ান বলবে, ভীর বলবে, তো এই জন্য তুমি যুদ্ধ করেছো। 2 নম্বর ব্যক্তিকে ডাক দিয়া বলবেন দানবীর,
কে ডাক দিয়ে আল্লাহ তাআলা ওই হাসরের মাঠে ডাক দিবেন, বলবেন বান্দা আসো, তুমি আমার জন্য কি করছো? আল্লাহর সামনে বান্দা দাঁড়ায়া বলবেন আল্লাহ আমাকে যা দন্দৌলত দিয়েছেন, যা সম্পদ দিয়েছেন, যা কিছু দিয়েছেন, তা থেকে আমি আল্লাহ সকাল নাই বিকাল নাই সব সময় আল্লাহ আপনার রাস্তায় দান করেছি। এই কথাটা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন না না তুমি এই জন্য করো নাই। আল্লাহ তাআলা বলবেন এই জন্য করো নাই। আল্লাহর বান্দা বলবেন আল্লাহ আমি তো আপনার জন্যই করেছি। আল্লাহ বলবেন বান্দা না না, দুনিয়ার জমিনে তোমারে দানবীর বলবে, তোমাকে লোকে বাহবা দিবে, রাস্তা দিয়ে হাঁটলে বলবে অমুকে দান করছিল 1 লক্ষ টাকা, এই জন্য তুমি দিয়েছিলে, এই জন্য তুমি দিয়েছিলে। যাও বান্দা তুমি যাও, যা কিছু পাওনার দুনিয়াতে পাইছো এখন তুমি জাহান্নামে যাও। বাবা কেমন ভয়ঙ্কর হাদিস শুনিয়ালো। মানুষের টাকার মোহাব্বত নাই, টাকা মানুষ কত কষ্ট করে উপার্জন করে, ঠিক না বেঠিক? 500 টাকা রুজি করতে গেলে সকালবেলা বাইর হয়, সন্ধ্যা গনিয়ে গেলে 500 টাকা পায়। কত কষ্ট করে রুজি করে, এই টাকা যদি আল্লাহর রাস্তায় দেয় আর আল্লাহ যদি কবুল না করেন, বলেন বাবা কি হবে আমাদের? মুসলমান গো, টাকা কত কামাই, কত কষ্ট যারা প্রবাসী আছে তাদেরকে জিজ্ঞাসা করিয়েন, প্রবাসী ভাইদেরকে জিজ্ঞাসা করিয়েন টাকার কি কষ্ট। আমরা তো মনে করি মাস শেষ হইলে আমাদেরকে টাকা দিয়া দেয়। না রে বাবা না, যারা প্রবাসে গিয়েছো তারা বুঝে টাকার কত কষ্ট। আমাদের মা বোনেরা বুঝে না, বাবারা বুঝে না। আমরা তো মনে করি মাস শেষ হইলে ফোন দেই, বাবা টাকা দাও না কেরে। ও মুসলমান, যেই সন্তানটা সকালবেলা ঘুম থেকে উঠতো না, যেই সন্তানটা সকালবেলা 9টা বাজে ঘুম থেকে উঠতো, সন্তান যখন প্রবাসে গেছে এখন বাবা 6টা বাজে ঘুম থেকে উঠে। এত কষ্টের টাকা কামাই করার পর, এত কষ্টের টাকা কামাই করার পর বান্দা যখন দিবে, আল্লাহ বলবেন না না, দুনিয়াতে পাওয়ার জন্য, দুনিয়াতে বাহবা পাওয়ার জন্য তুমি দিয়েছো। 3 নম্বর, ওই আলেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বারা করাবেন। অন্য এক রাওয়ায়াতে আছে কারি, ওই কারি সাহেবকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে দ্বারা করাবে। দাঁড়া করায় বলবে বান্দা তুমি আমার জন্য কি করছো? বান্দা ডাক দিয়া বলবেন আল্লাহ আপনার জন্য দিন শিখছি, আপনার জন্য কোরআন শিখছি, আপনার জন্য মানুষকে দিনের পথে আনছি, আপনার জন্য সুদ থেকে মানুষকে হালাল পথে আনছি, আপনার জন্য মানুষকে নামাজের পথে আনছি। বান্দা আল্লাহ বলবেন না না বান্দা এসব কিছু আমার জন্য না। বান্দা দুনিয়াতে তোমাকে বড় বক্তা বলবে, দুনিয়াতে তোমারে মুফাসসির বলবে, দুনিয়াতে তোমারে আল্লামা বলবে, দুনিয়াতে তোমারে কারি বলবে, দুনিয়াতে তোমারে বাহবা দিবে, দুনিয়াতে তোমাকে বড় ইমাম বলবে, দুনিয়াতে তোমাকে আল্লামা বলবে। সব কিছু বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে, ওই আলেমকে, ওই কারিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাথাটাকে তলে দিয়া, মাথাটাকে নিচুর দিক দিয়া জাহান্নামে নিক্ষেপ করবে। বাবা এখন বুঝি আল্লাহ যদি হাসরের ময়দানে আমার আপনার এই অবস্থা হয়, কি জবাব দিব রে বাবা? এবার চিন্তা করিয়া লন, যা কিছু করেন কার জন্য করবেন জোরে বলেন? আল্লাহর জন্য যদি না করো বাবা, পাহাড় পরিমাণ আমল নিয়ে যাইবা, পাহাড় পরিমাণ আমল নিয়ে যাইবা, তুমি যারা পরিমাণও পাইবা না। মুসলমান, এই দুনিয়ার জন্য, দুনিয়ার যশ খ্যাতির জন্য গোটা উম্মতের মধ্যে বিবাদ সৃষ্টি করে দিয়েছে একজন মানুষ। তার নাম হলো সাদ কান্দলবি। আপনারা নাম শুনছেননি? যেই দলটার নাম দিয়েছে সাদিয়ানি। এই সাদিয়ানি গ্রুপের যে মেন আমির, এ মুসলমান তাবলিগ জামাত
এমন কোনো মেহনত নাই। এই তাবলিগ জামাতের মেহনতে হাজার হাজার কোটি কোটি মানুষ নামাজি হইছে, হাজার হাজার কোটি কোটি মানুষ পর্দাওয়ালা হইছে, হাজার হাজার কোটি কোটি মানুষ দিনের উপর আসছে। আজকা এই মুসলমানের অক্কের ভিতরে একটা ফাটল ঢুকাইয়া দিছে। সেই ফাটলটা কি? যে আমি থাকবো, আমি ছাড়া কেউ আমির থাকতে পারবে না। ও মুসলমান, তার নাম হচ্ছে সাদ কান্দলবি। মুসলমান ভাইয়েরা আমার, আপনারা শুনেন নাই? একটা মানুষের জন্য গোটা উম্মত একটা ফাটল তৈরি হয়ে গেছে। একটা মানুষের জন্য শত শত মানুষের প্রাণ দিতেছেন। আচ্ছা বাবা, এই আপনারা যারা সবাই আছেন, আপনারা কি সবাই একসাথে ভুল করতে পারেন? আমি একা ভুল করতে পারি কি পারি না? একক ব্যক্তি ভুল করতে পারে কি পারে না? কিন্তু গোটা জামাত তো ভুল করতে পারে না। আচ্ছা, আমরা মানুষকে মানি, হুজুরকে অনুসরণ করি। সেই হুজুর যদি কোরআন না মানে, সেই হুজুর যদি হাদিস না মানে, সেই হুজুর যদি আজমা কিয়াস না মানে, আমরা কি সেই হুজুরকে মানবো? আরো আসতে বলেন, কেন মানবো না? আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহ রাসূল বলেন, দুইটা জিনিস রেখে গেছেন। কয়টা জিনিস? উম্মত যখন এই দুইটা জিনিসকে ধরে রাখবে, ততক্ষণ পর্যন্ত গুমরা হবে না। মুসলমান ভাইয়েরা আমার, এই সাদিয়ানি, এই যে তার নাম হচ্ছে সাদ, সে এই উম্মতের ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহির আওলাদ থেকে ধারাবাহিকভাবে আমির হয়ে আসতেছেন। আমরা আমির মানতেছি। এখন না মানার কারণ কি? উলামায়ে কেরাম না মানার কারণ হচ্ছে এই সাদ সাহেব নিজের মন গড়া জিনিস ইসলামের মধ্যে ঢুকাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, মন গড়া জিনিস যদি ইসলামের মধ্যে ঢুকায়, সেই ইসলাম কি মানুষ মানবে? আপনাদের কি খারাপ লাগতেছে? এই মন গড়া জিনিস কি মানবে? মানে না। দেখা আমরা নাকি ক্ষমতার জন্য, আমরা নাকি মানুষকে শুহরতের জন্য। আচ্ছা, হাজার হাজার উলামায়ে কেরাম নিজের টাকা দিয়ে মানুষকে বুঝাইতেছেন, নিজের খায়া মানুষকে বুঝাইতেছেন। একটাই কারণ, মানুষ যদি ঈমান হারা হয়ে যায়, ঈমান থেকে দূরে চলে যায়, সে যত নেক আমল করুক না কেন, সে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। যেই ডুলার তলা নাই, এই ডুলার মধ্যে সারা দিন মাছ লাগলো কোনো কাজ হবে না। বিশাল আলোচনা, লম্বা চূড়া আলোচনা, এটা এই সময়ের ভিতরে বোঝানো সম্ভব না। আষ্টি বেজায় বলছি, তিনিও আলেম। আর উলামায়ে দেওবন্দ যারা হকের পক্ষে আছে, উলামায়ে দেওবন্দ গোটা উম্মত যাদের পক্ষে আছে, তারাও আলেম। আসরের ময়দানে ওই যে ডাক দিবে আলেমকে, আলেম তুমি আলেম হয়েছিলে নিজের শোহরতের জন্য, আমির হওয়ার জন্য, মানুষ তোমাকে বাহবা দিবে, আমির বলবে, আসরের ময়দানে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন আমার তেলাওয়াতকৃত আয়াতে, আল্লাহ কি বলেন? ভালো আমল চাই। আল্লাহ ভালো আমল চাই। ভালো আমল যদি অল্প হয়, নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এই মুসলমান, দুনিয়া সারা জীবন ভর আমল করলাম, কিন্তু মানুষকে দেখানোর জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য এই আমল কোনো দরকার আছে? কোনো দরকার নাই। এক খালেস ভাবে যদি আমল করতে পারেন, আল্লাহ যদি কবুল করেন, নাজাতের জন্য এটাই যথেষ্ট। এক আল্লাহর বান্দি, আপনাদের খারাপ লাগতেছে? এক আল্লাহর বান্দি উপবাস, রাস্তার মধ্যে কয়দিন যাবত খাবার নাই। এ বান্দি কি করবেন? খাবারের জন্য তালাশ করতেছেন, কোথাও কোনো খাবার পাওয়া যায় কিনা। আল্লাহর এই বান্দি কোথাও কোনো খাবার পাওয়া যায় কিনা, বান্দি আল্লাহর জন্য খাবারের জন্য ঘুরতেছেন। আল্লাহর কি মহিমা! অনেক কষ্টের পর একটা রুটির ব্যবস্থা হয়েছে। একটা মানুষ যদি খাবার না পায়, তার 2-3 দিন পরে যদি খাবার আসে, বলুন না সেই খাবার তার কাছে দাম কম না বেশি? অনেক বেশি বাবা, অনেক বেশি। সেই খাবার পাওয়ার জন্য, খাওয়ার জন্য আগ্রহ করে বসে গেলেন। আল্লাহরই বান্দি যখন খাবার মুখে দিবেন, খাবারকে সামনে নিলেন, খাবার যখন মুখে দিবেন,
ঠিক ওই মুহূর্তে একটা কুকুর সামনে দিক দিয়ে আসতেছেন, জিহ্বাটাকে বাহির করে আসতেছেন। আল্লাহর এই বান্দি বুঝতে পারলেন কয়েকদিন যাবত এই কুকুরটাও খাই না। আল্লাহর বান্দি বলেন, না না, আমি এই রুটি খাবো না, আমি এই রুটিটাকে আল্লাহর জন্য, এই আল্লাহর জন্য এই কুকুরটাকে দিয়া দিব। আল্লাহ পাকের বান্দি এই কুকুরের সামনে যখন রুটিটা দিয়া দিলেন, গায়েব থেকে আওয়াজ আসে, এ বান্দি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওসিলা তোমাকে আল্লাহ জান্নাতবাসী বানায়া দিছে। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কি চান, কি চান? মনের আগ্রহ চান, মনের তামান্না চান। আমি আপনি যা কিছু করি কার জন্য করব? আরো জোরে বলেন, কার জন্য? দুনিয়ার কাউকে খুশি করার জন্য না, একমাত্র আল্লাহর জন্য যদি হয়, আমার আল্লাহ যদি ওই আমলটাকে কবুল করেন, ওই আমলটাই হবে নাজাতের জন্য যথেষ্ট। মুসলমান গো, আল্লাহ বলেন ভালো আমল, ভালো আমল। এ মুসলমান, ভালো আমল যদি দুনিয়াবি কাজও হয়, নিয়ত সহি থাকার কারণে, নিয়ত বেজাল না থাকার কারণে ওই আমলটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক বানায়া দিবেন। এ মুসলমান, খাবার না খাইলে মানুষ বাঁচেনি, মানুষ বাঁচে না। মানুষ বাঁচার জন্য খাবারের প্রয়োজন আছে না নাই? এ বান্দা, বান্দা যখন খাবার খায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলি বেছে বেছে, সুন্নত দস্তরখানার খানার মধ্যে যখন খাবার রাইখা খাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10টা সুন্নত আছে, এই 10টা সুন্নত পালন করে যখন বান্দা খাই, দুনিয়াবি খাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুন্নতের উপর আমল করার কারণে, নিয়ত ঠিক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে নেক লিখতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। এ মুসলমান, দুনিয়ার লাইনে, দুনিয়াতে থাকতে গেলে বাথরুমের প্রয়োজন হয় কিনা? এ মুসলমান, ইস্তেঞ্জার প্রয়োজন হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আগে আপনার ইস্তেঞ্জার হাজত হইছে। এখন যদি আপনি ইস্তেঞ্জা নিয়ে নামাজ পড়েন, একটা মাসালা শুনেন, আপনার নামাজও দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়ায় গেছে, আপনার বাথরুম চাপ দিয়েছে, এই মুহূর্তে আপনি নামাজ পড়বেন না বাথরুম করবেন? বাবা, আগে নামাজ পরে পড়েন, আগে আপনি বাথরুম সারেন, আগে আপনি ইস্তেঞ্জার হাজত ছাড়েন। বুজুর্গরা বলেন, নামাজকে বাথরুম বানায়ও না, বাথরুম রে নামাজ বানাও। কেমনে? নামাজের ভিতরে যদি আপনি বলেন, ইমাম সাহেব হুজুরে তো বড় লম্বা কেরাত পড়ছে, কখন শেষ করবে আর কখন যাবো বাথরুমে, কখন যাবে কখন শেষ করবে, এমন হয় কি হয় না? আর যদি আপনি রিল্যাক্সে বাথরুম করার পর, আপনি বাথরুম সারার পর নামাজে আসছেন, তখন মনটা কোথায় বসবে? নামাজে বসবে কিনা? নামাজে বসবে কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে, যদি আপনি নামাজের আগে আপনার বাথরুমে চাপ দিয়েছেন, কিন্তু আপনি যাইতেছেন, এই জন্য নিয়ত করেছেন, আমি এই জন্য যাইতেছি, আমার নামাজটা সুন্দর হবে, আমার নামাজটা ভালো হবে, এই জন্য আমি আগে বাথরুম করতেছি। নিয়ত সহি থাকার কারণে দুনিয়াবি কাজ করেও, নিজের উপকার করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে নেক লিখবেন। মুসলমান, বাথরুমে যাওয়ার আগে কোন পা দিয়া যাওয়া লাগে? আর জোরে বলেন, কোন পা? বাম পা দিয়া যাওয়া লাগে। কথায় কথায় আসে, এক আল্লাহর ওলি বাম পা দিয়া যদি আপনি বাথরুমে যান, কেন যাইবেন? বাথরুম, মানুষের বাম পায়ের দিক থেকে ডান পায়ের শক্তি কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? আপনি যখন মারা যাবেন, কার কখন মালাকুল মউত আসে বলা যায় না, তখন আপনি বাম পা দিবেন, তখন ডান পায়ের দিকে টান দিয়ে আপনি বাহিরে পড়বেন। এই জন্য বাম পাটা আগে দিতে হয়। ডান পা দিয়া যখন বাহির হন, কেন বাহির হন? ডান পায়ে, বাম পায়ের তুলনায় বাম পায়ে শক্তি বেশি, ডান পায়ে শক্তি বেশি, এই জন্য ডান পা দিয়া বাহির হন। রসুলের সুন্নাহ, বৈজ্ঞানিকরাও বলেন, লাভ কি? আল্লাহর এক কুলি দাঁড়ায় রইছে, পাগড়ি পরিহিত অবস্থায় দাঁড়ায় রইছে, কিন্তু তার সামনে দিয়ে একটা জানাজার লাশ যাইতেছে।
আল্লাহর ওলি মুরিদদেরকে না বলিয়া জটপট করিয়া পাগড়ি কোথায় আছে, টুপি কোথায় আছে, ওই দিক খবর না রাখিয়া কিতাবের মধ্যে লেখেন এই আল্লাহর গোলাম ওই জানাজার মধ্যে শরীক হয়েছে। এবার জানাজা দেওয়ার পর ওই আল্লাহর ওলি ইলহামওয়ালা ওলি হয়েছিলেন। ও মুসলমান, আল্লাহর ওলি এমন আছে এখানে বসিয়া সিলেট কি হয়, বাংলাদেশের প্রান্তে প্রান্তে কি হয়, এমন খবরওয়ালা ওলি আছে না নাই? এমন ওলিও আছে বাতের নিচে কই মাছ দেখে না দুনিয়া, এই কই মাছ তো মক্কার কুকুর খেদায়, এমন মানুষ আছে না নাই? এমন ওলি না বাবা, আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলি ইলহামওয়ালা ওলি, ওই ওলি তাকায়া দেখেন যখন নামাজে জানাজার নামাজ দিয়ে যখন বাড়িতে আসলেন, জিজ্ঞাসা করতে লাগলেন তার সঙ্গীরা, হুজুর এত দ্রুত কেন আপনি জানাজায় গেলেন? আল্লাহর ওলি বলতেছেন, তোমরা জানো না আমি এই বান্দার কেন গিয়েছি? এই বান্দার জানাজার মধ্যে শত শত হাজার হাজার ফেরেশতা এসেছেন। আমি মনে করলাম না জানে কেমন ওলি, না জানে কেমন ওলি। তাকায়া জিজ্ঞাসা করলাম এই লোককে, বলল ওলি না, সে বড় কোনো আল্লাহর গোলাম না, সে একজন যুবতী মহিলা। বলল এত গুণ, এত আমল কেমনে ভালো হইছে, এত আমল কেমনে ভালো হইছে? বলতে লাগলেন এই জন্য ভালো হয়েছে, এই আল্লাহর বান্দি বাথরুমে যাইতেছিলেন, বাথরুমে যাওয়ার সুন্নাহ হচ্ছে ডান পা না বাম পা, আর জোরে সামনে ওই বাথরুমের মধ্যে ডান পা দিয়া যাইতেছিলেন দ্রুত যাওয়ার কারণে। হঠাৎ যখন মনে হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে বাম পা দিয়া যাওয়া, সাথে সাথে আবার পাটা ঘুরায়া বাম পা দিয়া যাইতেছিল। আল্লাহর কি মহিমা, ওই বান্দি মালাকুল মউত ওই জায়গায় আসছে, বান্দি ছুটকে পড়ে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এবার আল্লাহর ওলি বলেন আর কোনো কারণ না, আর কোনো কারণ না, একটাই কারণ, এই আল্লাহর বান্দি সুন্নতের উপর আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। এ মুসলমান, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওহুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি হায়াত আর মউত দিয়েছি কি করার জন্য? পরীক্ষা নেবেন। পরীক্ষা ছাড়া, প্রথমেই বলছিলাম, পরীক্ষা ছাড়া মানুষ কৃতকার্য হতে পারে না, সফলতা অর্জন করতে পারে না। মুসলমান ভাই বাবা, ঈমান আনয়নের পর আল্লাহর গোলামি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন তা নয়, চিরস্থায়ী জান্নাত দিবেন, আর ওই জান্নাত থেকে কোনোদিন আল্লাহ ফিরায় আনবেন না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনছে, নেক আমল করছে, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। দুনিয়ার কেউ মেহমান 2 দিন 3 দিন পর বাহির করে দেয়, ভাল লাগে না, কিন্তু জান্নাতে যারে আল্লাহ ঢুকাবেন আর কোনোদিন সেও বাহির হবে না, আল্লাহও তাকে বাহির করবে না। মুহতারাম হাজরিন, আমি আপনাদের মাঝে, আমি আপনাদের এলাকারই সন্তান, আপনারা দোয়া করছেন বিদায় এতটুকু কথা বলেছি। এই তাফসীর এই এলাকার জন্য ঐতিহ্য, আমরা এই ঐতিহ্য যেন ধরে রাখতে পারি। এই তাফসীরের সাথে যারা সংশ্লিষ্ট এবং যারা যেভাবে দান করেছেন, আল্লাহ পাক সবার দানকে কবুল করেন। আমি আপনাদের জন্য মন খুলে দোয়া করি, আপনারাও আমার